সবাই গোটা রাজ্য থেকে অভিযোগ করতে পারবেন, যা আমরা নিষ্পত্তি করব এবং আধুনিক প্রযুক্তির মধ্য দিয়ে। দয়া করে এই টোল ফ্রি নাম্বারগুলিকে অপব্যবহার করবেন না, ব্যক্তিগত প্রতিহিংসা চরিতার্থ করার কাজে ব্যবহার করবেন না। সঠিক তথ্য দেবেন, সঠিক তথ্য দিলে যেমন উপকার পাবেন, আবার মিথ্যা তথ্য সরবরাহ করলে সেখানেও আইনে যা বলা আছে সেটা আপনার ক্ষেত্রেও প্রয়োগ হতে পারে। দর্শক, এই সব নম্বর দেওয়া হয়েছে, এই সব নম্বরে ফোন করে অভিযোগ জানানো যেতে পারে। পুরো সব আলাদা নম্বর। সিন্ডিকেট সংক্রান্ত এই নম্বর 155335। সিন্ডিকেট, যেটা আর কি নতুন একটা চর্চা হয়, সিন্ডিকেট। তো সেই বিষয়ে অভিযোগ করতে গেলে ওই নম্বরে। কাটমানি, এটাও একটা বড় চর্চার জায়গা। টিএমসির আমলে কাটমানি এই শব্দটা খুবই পরিচিত। কাটমানি সম্পর্কে 155334 নম্বর। অনৈতিক টোল, যেখানে সেখানে টাকা আদায়, এই রকম কিছু দেখলে 155337। আর অবৈধ চোলাই এই সংক্রান্ত 155339। এইসব নাম্বার আজকে দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী, এবং বিরাট করে কন্ট্রোল রুম করা হয়েছে। সেই সব উনি খতিয়ে দেখেছেন। শুধু ওই নাম্বার দিয়ে দেওয়া, তারপর কোনো এদিক থেকে সাড়া নেই, ওই রকম না। নাম্বার দেওয়া হয়েছে, নাম্বারে অভিযোগ এলে সেটাকে খতিয়ে দেখা হবে, সমাধান করা হবে, ব্যবস্থা নেওয়া হবে। কিন্তু যেটা উনি সতর্ক করলেন যে এটাকে অপব্যবহার করবেন না। মানে এই ধরনের অভিযোগ করার মতো না, অথচ আপনার কারো প্রতি কোনো হিংসা আছে, তাকে ফাঁসাতে হবে, চলো অভিযোগটা করে দিই, এইসব করবেন না। এই সব করলে তাহলে কিন্তু আপনিও ফাঁসবেন। কোনো অভিযোগ থাকলে আপনি অভিযোগ করবেন, যদি মনে করেন যে সত্যি এর ভিত্তি আছে, সেটাকে গুরুত্ব দিয়ে ব্যবস্থা নেওয়া হবে। কিন্তু আপনি যদি ইচ্ছে করে করেন, দেখুন অভিযোগ করেছেন কোনো কারণে সেটা ভুল এসেছে, সেটা নিশ্চয়ই পুলিশ বুঝতে পারবে যে আপনি ইচ্ছে করে করেননি, সেটা পুলিশ বুঝতে পারবে। কিন্তু আপনি যদি ইচ্ছে করে ভুলভাল তথ্য দিয়ে কাউকে ফাঁসানো, প্রতিহিংসা ইত্যাদি এইসব করেন, তাহলে কিন্তু মুশকিল আছে। ফলে নম্বর দেওয়া হচ্ছে, মিসইউজ করবেন না, অপব্যবহার করবেন না। একটা ভাবনা থেকে দেওয়া, যাতে করে এই সব যে কারবার চলে আসছিল সেটা যাতে বন্ধ হয়। খুব ভালো মহতি উদ্যোগ, এটা বলতেই হয়। একেবারে আলাদা করে করে, মানে ভাগ করে করে নাম্বার দেওয়াটা খুবই ভালো উদ্যোগ। কারণ এই সবগুলো ব্যাধি হয়ে গেছে আমাদের রাজ্যে। সিন্ডিকেট রাজ, কাটমানি, এই যেখানে সেখানে টাকা তোলা, হাত পাতা, বা এই চোলাইয়ের যেহেতু অনেক ঘটনা ঘটেওছে। তো ভালো উদ্যোগ, কিন্তু মিসইউজ করবেন না, এটাকে ঠিকঠাক ব্যবহার করুন। আর অবশ্যই চোখের সামনে দেখলে এই সব ব্যাপারে খবর দিন, রাজ্যটাকে এই সব থেকে মুক্ত করুন, মুক্ত করতে সাহায্য করুন। যখন পুলিশ মন্ত্রী, মুখ্যমন্ত্রী চাইছেন, নাম্বার দিচ্ছেন, কন্ট্রোল রুম করছেন, তখন সকলে আমরা এগিয়ে আসি। এরকম কিছু হলেই খবর দেব, ব্যবস্থা হবে, রাজ্য এই সব থেকে মুক্ত হবে। খুব ভালো উদ্যোগ, খুব ভালো উদ্যোগ, খুবই প্রশংসনীয় উদ্যোগ রাজ্যের মুখ্যমন্ত্রী, যেটা চাইছেন যে এইসব যেসব রাজ চলতো, এগুলো থেকে মুক্ত করতে হবে রাজ্যটাকে নতুন করে গড়তে হবে। এইসব অনৈতিক, মানে যেসব কারবারগুলো চলতো, এগুলো বন্ধ করে একটা সুন্দর পরিবেশ চাই। কারণ এইসবের কারণে অনেক সমস্যা হয়। সিন্ডিকেট রাজের কারণে নানান সমস্যা। তারপরে কোনো শিল্প হতে গেলে সেখানে যেসব চলে, তোলাবাজি, মাসে মাসে দিতে হবে, মাসোয়ারা ইত্যাদি, এইসবের ক্ষেত্রেও কড়া সরকার পক্ষ আগেই বলে দিয়েছে। তো এগুলো সব ব্যাধি হয়ে গেছে। আগের সরকার এগুলোকে ব্যাধি করে দিয়েছিল। আসলে সেখান থেকে তারা পার্সেন্টেজ পেত,
সরকারের লোকেরা বা ওই দল পার্সেন্টেজ পেত, ফলে এগুলোকে করতে দেওয়া হতো। এগুলো দেখলে যে কোথাও বলবেন, বলার জায়গা ছিল না, চোখের সামনে হচ্ছে কাউকে বলতে পারতেন না। যাকে বলবেন উপরতলায় বললেন, তিনি শুনলেন, কিন্তু সমাধান হলো না। কেন বলুন তো সমাধান হতো না? কারণ যাকে বলেছেন, তিনি নেতা হন বা অফিসার হন, তিনি ফোনটা মানে আপনার ফোন পেয়ে বা আপনার অভিযোগ পেয়ে নিচুতলায় ফোন করবেন, যোগাযোগ করবেন, কিন্তু করার পরে যেটা হয়, তিনি যোগাযোগটা সেই জন্যই করেন যে ওকে বলে যে আমার কাছে অভিযোগ এসছে, সুতরাং ব্যবস্থা হবে, এটা বলে যদি ওর কাছ থেকে এক বস্তা পাওয়া যায়, এক বস্তা নিয়ে যখনই সকালবেলা চলে গেলেন ওনার কাছে, ব্যাস সেই কেস সালটে গেল, সব চুপচাপ হয়ে গেল, উনি খুশি, ইনিও খুশি। আর ইনি এক বস্তা দেওয়া মানে ইনি 2 বস্তা তুলবেন রাস্তা থেকে। ফলে এই রকম আপনি অভিযোগ করার ঠিকঠাক জায়গা পেতেন না। অভিযোগ শুনতেন, অভিযোগ করলে হয়তো শোনার লোক থাকতেন, কিন্তু কাজের কাজ হতো না। তার সুবিধা হতো, আপনি অভিযোগ করলে তার সুবিধে, তার ওখান থেকে আরও পয়সা মানে রেট বাড়বে আর কি। এত অভিযোগ আসছে, কি হচ্ছে, সকালে দেখা করো। তো উনি দেখা করতে গেলেন মানে বস্তা নিয়ে, উনিও বুঝতেন যে বস্তা নিয়ে গেলেই মোটামুটি ঠিকঠাক হয়ে যাবে, চা পানিও খেতে দেবে। বস্তা নিয়ে গেলে রাগ তো করবেনই না, হ্যাঁ কত আছে সেটা কম বেশি নিয়ে কিছু বলতে পারেন, কিন্তু খাতিরও হবে। তো এটা ছিল ওখানকার মানে তখনের সিস্টেম। তো এখনকার সরকার বলছে ওই সব চলবে না, এইসব বন্ধ করতে হবে, এইসবের জন্য প্রচুর ভোগান্তি হয়েছে। তো যাই হোক, এইসবকে উনি চালু করছেন, ভালো লাগলো। আজকে পুলিশের মানে একটা প্রোগ্রাম ছিল, সেখানে পুলিশদেরকেও নানান সব সাহায্য সহযোগিতা করা, মানে পোশাকের ব্যাপারে, তারপরে বৃষ্টিতে এইসব সহযোগিতার কিছু বলেছেন। পুলিশকে আরও অ্যাক্টিভ হিসেবে কাজ করার কথাও দেখলাম উঠে এসছে, আরও সব ট্রেনিং দেওয়ার কথা। গুজরাটের, আসামের সব ট্রেনিং ইনস্টিটিউট আছে, তার সঙ্গে যুক্ত করে করা। তারপরে পুলিশের অন্য সুযোগ সুবিধা, রেশনের কিছু পয়সা কড়ি বৃদ্ধি, সেটাও বলা হয়েছে। মানে পুলিশকে বলা হচ্ছে আপনাদের অর্থনৈতিক যে নিরাপত্তা সেটা আমরা দেব, এর বাইরে কিছু করতে যাবেন না, আর কাজটা ঠিকঠাক করতে হবে, আরও স্পোর্টিং হতে হবে, এসব বলেছেন, অনেকগুলো বিষয়ে চর্চা করছেন। তো যাই হোক, তার মধ্যে মানুষের জন্য ওই নাম্বারগুলো দেওয়া হয়েছে, খুব ভালো উদ্যোগ, এটা বলতেই হয়। দর্শক বলবেন, এবং আপনাদের যদি কোনো অভিযোগ থাকে, আবারও বলছি, ঠিকঠাক অভিযোগ থাকলে ফোন করবেন, দেখবেন কি হচ্ছে ব্যবস্থা। ভালো উদ্যোগ এইসব, এখন যা সব চলছে আর কি অশান্তির খবর, তার মধ্যে এগুলো পজিটিভ খবর। আমরা তো এইসবই দেখতে চাই। তো আমরা আর একটা সরকার এসছে, সরকার একটু কাজ করবে, ভালো করে কাজ করবে, সেটাই তো আমরা দেখবো না, নাকি সেই আবার হই রই গন্ডগোল অশান্তি এইসব করলে সরকার কাজের দিকে কখন মন দেবে? অহেতুক সমস্যা তৈরি করলে সরকারের সেখানে দৃষ্টি আকর্ষণ হচ্ছে, পুলিশ মন্ত্রী সেসব নিয়ে ভাবছেন। একটু যে ভালো করে কাজ করবেন উনি, যা হয়ে গেছে সেখান থেকে তুলে আনার ক্ষেত্রে সেই সময়টাতে আঘাত করা হচ্ছে। তো সেই আর কি, তার মধ্যে এইসব খবর মানুষের জন্য নিরাপত্তার দিকটা ভেবে এই যে একটা করেছেন, ভালো খবর। আমি দর্শক আজকে আর একটা বিষয় দেখিয়ে শেষ করব, আরও একটা প্রোগ্রাম, সেটাও ভালো লাগলো। এই এত অশান্তি, এত এইসবের মধ্যে এই যে নিট নিয়ে এত কিছু হচ্ছে না, নিট নিয়ে। তো এই যে নিট নিয়ে আমি দেখলাম, নিটে যারা পাস করেছেন বা র্যাঙ্ক করেছেন তাদেরকে আজকে একটা সংবর্ধনা জ্ঞাপন করা হয়েছে। তো সেখানে মুখ্যমন্ত্রী ছিলেন, তো থেকে মুখ্যমন্ত্রীর সুলভ যে ভাষণ দেওয়ার কথা সেটা দিয়েছেন, এবং তাদেরকে এখানে কাজের আশ্বাসটাও দিয়েছেন যে আমরা সেই মতো পরিকাঠামো তৈরি করছি। আমার ভালো লাগছিল যে এত কিছু অশান্তির মাঝে আবার একটা সুস্থ পরিবেশ দেখতে পাচ্ছি, একটা ভালো কিছু দেখতে পাচ্ছি, একটা বাচ্চাদের স্বপ্ন নিয়ে এগোনো, সেগুলো দেখতে পাচ্ছি। প্রশ্নপত্র লিক হয়েছে, তার নিয়ে তো ব্যবস্থার ইত্যাদি হচ্ছে, কিন্তু আমরা ওই নিয়ে কি পড়ে থাকবো? একটা সমাধান সূত্র বের করে আমরা আরও পজিটিভলি এগোবো, তাই না? তো এইসবের মধ্যেও আমি দেখলাম একটা সংবর্ধনা জ্ঞাপন অনুষ্ঠান, দেখুন একটু। প্রত্যেকে মুখ্যমন্ত্রীর কাছে এগিয়ে আসবেন অনুরোধ রয়েছে। আরব খেমানি, নর্থ 24 পরগনা। আরব খেমানি। তারপরে রয়েছেন অরিত্র কুমার চক্রবর্তী, হুগলি। অরিত্র কুমার চক্রবর্তী, হুগলি। সুদীপ্তা ফৌজদার, পূর্ব বর্ধমান। সুদীপ্তা ফৌজদার,
পূর্ব বর্ধমান। সুদীপ্তা ফৌজদার, পূর্ব বর্ধমান। খাতিব আফতাব, হাওড়া। সকলের কাছে অনুরোধ, পাশাপাশি যে কাউন্টারগুলো রয়েছে সেখান থেকে আপনারা আপনাদের সম্বর্ধনা সামগ্রী অবশ্যই গ্রহণ করবেন। আমার প্রিয় আগামী চিকিৎসকরা, তারা নিজেদের অধ্যবসায়, নিজেদের যে লুক্কায়িত মানব প্রতিভা, সেই হিউম্যান রিসোর্সকে সুন্দরভাবে তারা এই প্রতিযোগিতার উপযোগী হিসেবে তৈরি করে সফলতা পেয়েছে। এই সফলতা কেবলমাত্র আগামী দিনের চিকিৎসকদের শুধু নয়, গোটা পশ্চিমবাংলার আপামর মানুষের এই আপনাদের এই সাফল্যে তারা ধন্য এবং আনন্দিত। আমি আপনাদেরকে আগামী দিনের সফল ভবিষ্যতের জন্য পরম করুণাময় ঈশ্বরের কাছে প্রার্থনা করছি এবং মহান যুব সন্ন্যাসী স্বামী বিবেকানন্দের কাছে আমার এটাই প্রার্থনা থাকবে যে তার আশীর্বাদে আপনারা যেন চরৈবতী চরৈবতী মন্ত্র, এগিয়ে চলো মন্ত্রে আগামী দিনে এগিয়ে যেতে পারেন। আমি আপনাদেরকে যেটা আশ্বস্ত করতে চাই, জগন্নাথ চট্টোপাধ্যায়, ডক্টর শরদ্দত্ত মুখোপাধ্যায়, মাননীয় মনোজ আগরওয়াল, মাননীয় নারায়ণ স্বরূপ নিগম, তারা তাদের বক্তব্যে বলেছেন বর্তমান সরকার পশ্চিমবঙ্গে সরকারি এবং বেসরকারি স্বাস্থ্য ব্যবস্থায় ব্যাপকভাবে পরিবর্তন এবং অগ্রগতির জন্য অঙ্গীকারবদ্ধ। আমরা এমন পরিকাঠামো, এমন স্বাস্থ্যকেন্দ্র, এমন পরিবেশ তৈরি করব যাতে আগামী দিনে আমাদের এই নিটে সফল হওয়া চিকিৎসকরা তারা নিজেরাই স্বইচ্ছায় এই রাজ্যে চিকিৎসা পরিষেবা দান করার জন্য উৎসাহিত হয়। সেই পরিবেশ তৈরি, পরিকাঠামো তৈরি করার দায়িত্ব পশ্চিমবঙ্গ সরকারের। খুব ভালো, খুব পজিটিভ একটা ব্যাপার। আবারও বলছি, এই নেই 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 তারপরে এই সব অশান্তির মাঝে একটা ছেলেদেরকে সংবর্ধনা দিয়ে ছেলে মেয়েদেরকে তাদের স্বপ্নকে আরও মানে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে একটা অক্সিজেন দেওয়া ভালো লাগলো। আর ওটা বললেন যে যারা ডাক্তার হবেন তাদের কাজের ব্যবস্থা করা, এখানে থেকে তারা যাতে মানুষকে পরিষেবা দিতে পারেন সেই ব্যবস্থাও করা হবে, করতে হবে। রাজ্যটার তো কিছুই তো ভালো রাখেননি, না কিছুই ভালো রাখেননি, সব কিছু করে করতে হবে। তো এই গড়ার জায়গাটাতেই আমরা বলতে চাইছি, এত নেগেটিভ বিষয় নিয়ে চর্চা হচ্ছে, একটা সরকার এসছে, ডাবল ইঞ্জিন সরকার পেয়েছি, সেটাকে কাজ করার সুযোগটা আর যেন কোথাও আমরা দিতে চাইছি না। আমাদের একটা অংশ, মানুষের মানে সমাজের একটা অংশ। তো সেই জায়গা থেকে বেরিয়ে এসে একটু পজিটিভভাবে সরকারকে এগোতে দেওয়াটা উচিত। তো যাই হোক, আজকের এই প্রোগ্রাম খুব ভালো লাগলো। দর্শক, মনে হচ্ছে নাকি যে ইনারা ওই মুভমেন্টের লোক? নিট মুভমেন্টে দেখে মনে হচ্ছে, যাদেরকে দেখছিলেন ওই রাস্তাতে নেমে হই হই করতে, সাংবাদিক পেটাতে, দেখে মনে হচ্ছে? আপনাদের মনে হয় এদের বা এদের পরিবারের লোকেরা কেউ ওই সব মুভমেন্টে গেছেন? যারা গেছেন তাদের অন্য স্বার্থ, কায়েমি স্বার্থ আছে, তো সেটার তো ব্যাপার অন্য, সে নিয়ে তো যা বলার বলেছি। কিন্তু যাই হোক, এদিকে দেখুন, নিটে যারা পাশ করেছেন, ওই সব ক্ষোভ বিক্ষোভের, ওই সব মানে বিতর্ক থেকে সরে এসে মেধার নিরিখে পাশ করে তারা র্যাঙ্ক করেছেন, তাদেরকে নিয়ে একটা সংবর্ধনা জ্ঞাপন অনুষ্ঠান করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী, এবং সেই সঙ্গে তাদেরকে মুখ্যমন্ত্রী সুলভ যেটা আর কি দিয়ে থাকেন বড় হওয়ার ক্ষেত্রে, সেটাও দিয়েছেন। দর্শক, বলবেন যা বলার এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে।